নমস্কার। আজকে আমরা ওরাল হেলথ নিয়ে কথা বলবো, তবে একেবারে মেডিকেল দৃষ্টিকোণ থেকে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টা নিয়ে যেন সবার কাছে পরিষ্কার আর সঠিক তথ্য থাকে। আর এই পুরো আলোচনাটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। আমরা এটা তৈরি করেছি যৌন স্বাস্থ্য শিক্ষাবিদ ডাক্তার নুসরাত জাহান দৃষ্টির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে। এর মানে হলো আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলছি সেগুলো একদম নির্ভরযোগ্য এবং একজন বিশেষজ্ঞের কাছ থেকে পাওয়া। চলুন তাহলে দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি কি। প্রথমে থাকবে একটা স্বাস্থ্য পর্যালোচনা, এরপর আমরা সংক্রমণের ঝুঁকিগুলো বোঝার চেষ্টা করব, তারপর জানব নিরাপদ থাকার কিছু উপায় এবং সবশেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত বিষয়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, একটি স্বাস্থ্য পর্যালোচনা। এখানে আমরা বিষয়টাকে দেখব একেবারে একটা ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে, মানে কোনো ব্যক্তিগত মতামত বা জাজমেন্ট ছাড়াই। আচ্ছা, প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক যে আমরা ঠিক কোন বিষয় নিয়ে কথা বলছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওরাল সেক্স বলতে যৌনাঙ্গের সাথে মুখের সংযোগকে বোঝানো হয়। আর আবারও বলছি, আমাদের এই আলোচনার মূল ফোকাস হলো স্বাস্থ্য এবং নিরাপত্তা। সংজ্ঞা তো পরিষ্কার হলো, কিন্তু এর সাথে জড়িত স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি? এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আর সেটা হলো সংক্রমণের ঝুঁকি। দেখুন, যে কোনো যৌন কার্যকলাপের ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকিগুলো জেনে রাখাটা ভীষণ জরুরি। তো যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো, এক্ষেত্রে প্রধান স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কি? কোন বিষয়টা নিয়ে আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকা দরকার? উত্তরটা কিন্তু একদম সরাসরি। বিশেষজ্ঞদের মতে মূল উদ্বেগ বা চিন্তাটা হল যৌন সংক্রামক রোগ, অর্থাৎ এসটিআই বা এসটিআই সংক্রমণের ঝুঁকি। এটাই কিন্তু এই আলোচনার প্রধান স্বাস্থ্যগত দিক। এখন প্রশ্ন হল, এই সংক্রমণটা ছড়ায় কিভাবে? দেখুন, এটা হতে পারে সংক্রামিত শারীরিক তরলের মাধ্যমে। আবার ধরুন, মুখ বা যৌনাঙ্গের কোথাও যদি সামান্য কেটে যায় বা কোনো ঘা থাকে, সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক ক্ষেত্রেই কিন্তু বাইরে থেকে কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায় না, তবুও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থেকেই যায়। ঝুঁকির কথা তো আমরা জানলাম, তাই না? কিন্তু শুধু ঝুঁকি জানলেই তো হবে না। সবচেয়ে জরুরি হলো কিভাবে নিরাপদ থাকা যায় সেটা জানা। তো এই সেকশনে আমরা কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা নিয়ে কথা বলবো। নিরাপদ থাকার জন্য এখানে 3টি খুব সহজ কিন্তু কার্যকর ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, সঙ্গীর সাথে নিজের স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলা। দ্বিতীয়ত, ডেন্টাল ড্যাম বা কন্ডমের মতো সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা। আর 3 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ, তা হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা পুরো আলোচনা থেকে পাওয়া মূল স্বাস্থ্যগত বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসব, যাতে জরুরি তথ্যগুলো সহজে মনে থাকে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? এটাই যে সঠিক জ্ঞানই হলো সুরক্ষার প্রথম ধাপ। এসটিআই এর ঝুঁকিটা বোঝা, নিজে থেকেই সুরক্ষার ব্যবস্থা নেওয়া এবং অবশ্যই সঙ্গী আর ডাক্তারের সাথে কোনো রকম দ্বিধা ছাড়া কথা বলা, এগুলোই সুস্থ থাকার আসল চাবিকাঠি। আসলে ডাক্তার দৃষ্টির মতো স্বাস্থ্য শিক্ষাবিদরা আমাদের এটাই বোঝাতে চান যে যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান কিন্তু শুধু একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আমাদের সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সুস্থতারই একটা খুব জরুরি অংশ। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভেবে দেখুন তো, যৌন স্বাস্থ্য নিয়ে এই ট্যাবু বা জড়তা ভেঙে আমরা যদি আরও খোলামেলাভাবে কথা বলতে পারতাম, তাহলে সেটা একটা সুস্থ আর সুরক্ষিত সমাজ তৈরি করতে কতটা সাহায্য করত। ধন্যবাদ।